আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ সবসময় বলতে হয়। এখানে প্রচণ্ড রৌদ্র মালয়েশিয়া, তার মধ্যে সেদিন বৃষ্টি আসছিল ভিজাতে, এখনও গলা বসে আছে। প্রচুর ঠান্ডা জ্বর আসছে। তো আজকে আমি চিকেন রান্না করতেছি, যেটাকে বলে ব্রয়লার মুরগি। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে। দেন যারা এই মুরগিটা পছন্দ করেন না তারাও খাবেন, আমরাও কিন্তু পছন্দ করি না, তারপর অনেকটা এভাবে রান্না করলে সবাই খেয়ে ফেলি। তো প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব, তার মধ্যে শুকনো মরিচটা দিয়ে দেবো একসাথে, দিয়ে ব্রাউন কালার করে ফেলবো একেবারে। পেঁয়াজটাকে ব্রেস্তা করে তারপরে এই তো মাংসটা আমি দিয়ে দিয়েছি। মুরগিটা কিছুক্ষণ ভেজে এটার মধ্যে আমি এখন আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন পেস্টটা দিয়ে কিছুক্ষণ এটাকে হালকা ভাজা করব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। কাঁচা গন্ধটা যখন চলে যাবে একটু ভাজা ভাজা করব। দেখেন কালারটা কত সুন্দর আসছে, লাল হয়ে গেছে। তো এই তো এরকম ভাজা ভাজা করে তারপর এর মধ্যে দিব আমি কি ধনিয়া পাউডার দিব, জিরা পাউডার দিব, আর শুধু মরিচের পাউডারটা দিব, মানে মরিচ গুঁড়ো। এটার মধ্যে কোনো হলুদ অ্যাড হবে না। এটাতে হলুদটা দিলে তরকারিটা স্বাদ আসবে না। এতে ধনিয়া জিরা এগুলো দিয়ে দিচ্ছি একে একে করে। লবণটা আমি প্রথমেই কিন্তু তেলের মধ্যে ভাজার আগে লবণটা দিয়েছিলাম। এটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করবো। এটাতে পানি এখন অ্যাড করবো না, পানি এমনিতে আসবে, কারণ ব্রয়লার মুরগিতে এমনিতে পানি হয়ে যায়, বের হয়ে আসে। এই তো মরিচ, লাল মরিচটা আছে প্রচুর ঝালে মরিচটা, এটা দেশের থেকে আনা মরিচটা। তো এখন এটা দিয়ে ভালো করে এটা মিশাবো, মিশানোর পর ভাজা ভাজা করব। এভাবে করে আপনার মুরগিটা ভাজা ভাজা করবেন। তারপর এর মধ্যে মুরগিটা হওয়ার আগে আলুটা দিয়ে দিচ্ছি, কারণ এখানকার মালয়েশিয়ার আলুটা কেমন দিতে একটু গরমে সিদ্ধ হয়ে যায়, সাথে সাথে সময় লাগে না, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আলু। তো এই তো তারপর আমি একটা টমেটো দিয়েছি। আমি সব কিছুতে অবশ্যই টমেটোটা ব্যবহার করি একটু স্বাদের জন্য, ভালো লাগে। তো এইটার মধ্যে আমি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবে এখন সুন্দর করে। এইটা এভাবে কষাতে কষাতে তরকারিটা হয়ে যাবে। অবশ্য আমি অল্পটুকু ঝোল রাখবো ভাতের সাথে খাওয়ার জন্য। তো এই তো রান্নাটা করতেছি এখন। এখানে টমেটোগুলো কাটছি তাড়াতাড়ি করে, যার কারণে ভালো করে ছোটে নেই। যাই হোক, আমার অলরেডি তরকারিটা হয়ে আসছে অনেকটা। এটার মধ্যে হালকা একটু গরম পানি অ্যাড করব, আমি অল্পটুকু অ্যাড করব, বেশি না, সামান্য, কারণ অলরেডি মুরগি হয়ে গেছে, আলুটা হয়ে গেছে। জাস্ট পানিটা অ্যাড করবো যাতে খাওয়ার সময় ভালো লাগে, ঝোল থাকে অল্পটুকু। তো একেবারে বোনা বোনা যে কোনো কিছু ভাতের সাথে খেতে, যেটা ভাতের সাথে খেতে বোনাটা মানে লাগে সেটাই করা যায়। আর আজকে আসলে আমি কথা ভালো করে বলতে পারতেছি না, বললাম না আমার জ্বর, ঠান্ডা গলা বসে গেছে, যার কারণে। তো গরম পানিটা অ্যাড করেছি, অবশ্যই হয়তো ওইটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। তরকারিটা রান্না অলরেডি শেষ, ঠিক আছে, তরকারিটা রান্না শেষের দিকে। এখন আমি ডাল বসিয়েছিলাম, ডাল রান্না করছি, ওটা আমি দেখাইনি আপনাদের। অনেক ঘন করে ডাল রান্না করছি। তো এটা রসুন কুচিটা আমি ভাজা করে নিচ্ছি, একেবারে ব্রাউন কালার করে নেব। তো ব্রাউন কালার করে নেওয়ার পরে আমি ডালটার মধ্যে দিয়ে দেবো। আসলে এক হাতে ফোন তো, আর এক হাতে দিয়ে মানে এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে রান্না করতেছি, যার কারণে আমি হয়তো পুরো রান্নাটা আপনাদের আমি দেখাতে পারি না, স্কিপ হয়ে যায়, কারণ হাতের মধ্যে ফোন নিয়ে করি তো, যার কারণে। আর আমি নতুন ইউটিউবার এখন, যখন পুরনো হয়ে যাবো হয়তো সব কিছু শিখে ফেলবো। এখন নতুন অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না। আর আমার ভুল হয়ে গেলে, ভুল হয়ে থাকলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন বা আমাকে শিখাবেন আপনারা, কারণ আমি নতুন ইউটিউবার। এই তো আমি এটা এখন ডালের মধ্যে রসুন দিয়ে দিচ্ছি, রসুন ফোড়নটা, বাগার যেটা বলে, আমরা বাগার বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা ডালে যেটা কিছুই দিই ওই যে বাগার বলি যে, আপনারা কি বলেন জানাবেন। অনেকে বলে ফোড়ন দেয়,
কি জানি সম্বাল না কি বলে ওগুলো দেয়। যাই হোক, এই তো দেখেন ডালটাও রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, ডালটাও খুব সুন্দর হয়েছে, অনেকটা ঘন হয়েছে। এর মধ্যে আমি টমেটো অ্যাড করেছি। আমি ধনেপাতা দিতে পারি। ধনেপাতা কেন দিই না জানেন? ডালটা যখন নামাই ফেলি না, তখন ধনেপাতাটা কালো কালো হয়ে যায়, তো ডালটা দেখতে না ভালো লাগে না আমার কাছে, যার কারণে আমি ধনেপাতা দিই না ডালের মধ্যে। তো এই যে আমার রান্নাটা শেষ, দেখেন এই যে রান্নার ডালটা হয়ে গেল, খুব সুন্দর, অনেকটা ঘন হয়েছে ডালটা, অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এভাবে ঘন করে ডাল রান্না করবেন, খুবই ভালো লাগে এভাবে খেতে। আর আমি যেভাবে মুরগিটা রান্না করেছি ওইভাবে আপনারা রান্না করবেন ব্রয়লার মুরগিটা। বিশ্বাস করেন, এইভাবে যারা ব্রয়লার মুরগিটা খায় না তারা অবশ্যই খাবে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে আপনারা ট্রাই করবেন। অবশ্যই এটা নতুন কিছু না, কিন্তু আমি যে শুকনো মরিচটা দিয়ে আর শুধু শুকনো ঝালটা দিয়ে আমি রান্না করেছি, ওইভাবে আপনারা রান্না করবেন। হলুদটা শুধু ওইটাকে আপনারা অ্যাভয়েড করবেন, হলুদ পাউডারটা আপনারা দিবেন না, হলুদ গুঁড়াটা ওইটা বাদে সম্পূর্ণ সব কিছু মশলা দিবেন, আপনারা অ্যাড করবেন। ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া